অলরাইট, লেটস সে আমাদের একটা প্রজেক্ট আট হয়ে গেছে। আমরা অনেক কিছু করছি, অনেকগুলো প্লাগইন ইউজ করছি, পেজ বানাইছি, হেডার ফুটার বানাইছি, ব্লগ বানাইছি, মানে A to Z আমার সব কিছু আমার ক্লায়েন্টকে এখন ট্রান্সফার করা লাগবে, কারণ এটা আমি আমার সাইটে করে ফেলছি। বা ক্লায়েন্ট আমাকে বলছিল তোমার সাইটে করো, কমপ্লিট হলে আমাকে ট্রান্সফার করে দিবা। এখন এই সাইটটা আমি ক্লায়েন্টকে কিভাবে ট্রান্সফার করবো? এখন ক্লায়েন্টের সাইটে তো নতুন করে আর ডিজাইন করা সম্ভব না, রাইট? লেটস সে আমি ক্লায়েন্টের সাইট ধরে নিচ্ছি এটা। আমরা জাস্ট একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিচ্ছি, ধরে নিচ্ছি এটাই ক্লায়েন্টের সাইট। আপনি যে কোনো ক্লায়েন্টের সাইট বা যে কোনো হোস্টিং এ হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই সাইটটাতে আমি এই পুরো সাইটটা কিভাবে তুলবো? আমার A to Z সব লাগবে ক্লায়েন্টের, কারণ আমি ওইভাবেই সাইটটাকে ম্যানেজ করছি। এটার জন্য এটাকে বলে ব্যাকআপ রিস্টোর প্রসেস। এই প্রসেসটা কিভাবে করতে হয়? এই প্রসেসটা আমরা করবো একটা চমৎকার প্লাগইনের মাধ্যমে। প্লাগইনটা ফ্রি, এটার নাম হচ্ছে অল ইন ওয়ান। ইন সাম কেস এটা ফ্রি, আর যদি আপনার হোস্টিং থেকে কোনো লিমিটেশন থাকে দেন এটা পে দিয়ে দিতে হবে আপনাকে। কিন্তু আমাদের হোস্টিং, আমাদের কাছে ফুল কন্ট্রোল আছে, আমরা স্টুডেন্টদেরকে ফুল কন্ট্রোল দিয়ে দিই। সো আশা করি এটা পেইড আপনাদের দরকার হবে না। আচ্ছা, অল ইন ওয়ান মাইগ্রেশন ব্যাকআপ যত বড়ই হোক নিতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে তোলার সময় আপনার যদি লিমিট থাকে। ঠিক আছে, ব্যাকআপটা নিব কিভাবে? যখন অল ইন ওয়ান ইনস্টল করে ফেলবো, এই যে এখানে অপশন চলে আসবে। আমি এখান থেকে দুইটা অপশন, এক্সপোর্ট ইম্পোর্ট। আমরা যেই সাইটটা থেকে ব্যাকআপ নিব ওইটা থেকে করব এক্সপোর্ট। এক্সপোর্ট টু ফাইল, আমরা ফাইল হিসেবে ডাউনলোড করব। এটা প্রিপেয়ার হবে, প্রিপেয়ার হলে ডাউনলোডের অপশন দিবে, সো আমরা একটু ওয়েট করব। তো আমাদের সাইটটা অত বড় না, বাট যতটুকু আছে আমাদের হয়ে গেছে। বড় হইলে হয়তো আর একটু সময় লাগতো, এটা আমরা ডাউনলোড করে ফেলবো। তাহলে ডাউনলোড হোক। আপনার যদি এরকম দেখায় যে সফট ডব্লিউপি এই প্লাগইনটার কারণে ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে গেছে, সেটা ডিঅ্যাক্টিভ করে দিবেন। এটা অটোমেটিক ইনস্টল হয় আর কি। আচ্ছা, এখন এটা তো ক্লায়েন্টের সাইড, এটাকেও একটু প্রিপেয়ার করতে হবে। সেম প্লাগইনটা এটাতেও ইনস্টল করতে হবে। ওটা ডাউনলোড হইতে হইতে আমরা ওই প্লাগইনটা এখানে ইনস্টল করে ফেলি। ইনস্টল, দেন অ্যাক্টিভ। সো ইনস্টল এন্ড অ্যাক্টিভ করার পরে আমাদেরকে এটাতে উঠাইতে হবে ব্যাকআপটা। সো ব্যাকআপটা ডাউনলোড হয়ে গেলে আমরা তুলবো। কোথা থেকে তুলবো? ওই সেম জায়গা থেকে। এবার আর এক্সপোর্ট করব না, এবার করব হচ্ছে ইম্পোর্ট। ঠিক আছে, এই যে এটা থেকে এবার করব ইম্পোর্ট। ইম্পোর্টে গেলে আমরা একটা ব্যাপার এখানে খেয়াল করব। আমাদের এইখানে ফাইল আপলোড লিমিট দেখাবে। কারো কারো ক্ষেত্রে 2 MB, কারো কারো ক্ষেত্রে 10 MB, কারো কারো ক্ষেত্রে 20 MB। যদি লিমিট দেখায়, এই লিমিটটা বাড়াবো কিভাবে? এই লিমিটটা বাড়াবো সি প্যানেল থেকে। সো সি প্যানেলে আপনার যদি কাছে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নেবেন, যদি কম থাকে, যেমন আমার ফাইলটা 120 MB, সো আমার জন্য এনাফ 1 GB। সো আমার যদি এখানে ধরুন 64 MB থাকতো, কিন্তু আমার ফাইলটা 100 MBর উপরে, তাহলে তো আমি তুলতে পারতাম না। তখন আমাকে এটা প্রিমিয়াম নিতে হইতো। তো আমি কি করবো? আমি ক্লায়েন্টের কাছে সি প্যানেল অ্যাক্সেস নিয়ে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর এটাতে যাব। সো দেখা যায় সস্তা সি প্যানেল যেগুলা বা সস্তা ডোমেন হোস্টিং প্রোভাইডার এইটা প্রোভাইড করতে পারে না, কারণ এটা একটা এক্সপেন্সিভ টুল। সো আমরা আপনাদেরকে দিয়ে দিছি এটা। আশা করি এটা সবার সি প্যানেলে পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে নিয়েছেন। মিউট রাখেন। আতুল হাসান। আচ্ছা, সো আমরা কি করবো? এখানে হোম ডিরেক্টরি সিলেক্ট করবো, যেখানে এম আছে, এই যে এম, এগুলোকে বাড়াই দিব। ঠিক আছে, আমার যতটুকু লাগে অতটুকু নেব। আমি ধরুন 999 দিলাম, আপনি আরো বড় ছোট দিতে পারেন, এটা আপনার নিড অনুযায়ী।
ঠিক আছে, আমি যতগুলো এম আছে ওগুলো জাস্ট বাড়াই দিলাম। ঠিক আছে, আপনি চাইলে যে টাইম এগুলো বাড়াই নিতে পারেন, এগুলো যদি দরকার হয়, কোনো প্লাগইন যদি রেকোয়ার্ড করে যে এগুলো দরকার। আর হচ্ছে মেইন ডোমেনটা বাড়াই নেবেন। আর যদি সাবডোমেন হয়তো সাবডোমেন সিলেক্ট করে ওটাও বাড়াই নিতাম। So, আমাদের মেইন ডোমেনে বাড়ানো আছে এই যে, এই জন্য আমাদেরকে বেশি দেখাচ্ছে, 1 জিবি দেখাচ্ছে। মেইন ডোমেনের আন্ডারেই তো ডিরেক্টরি হয়। আর যদি সাবডোমেন হয়তো আমি স্পেসিফিক্যালি ওই সাবডোমেন সিলেক্ট করে ওইটার জন্য বাড়াই নিতাম, এরকম সিলেক্ট করে ওইটার জন্য বাড়াই নিতাম। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমি হ্যাঁ। কি করবো, এখানে এনে দেখতে পাবো বেশি হয়ে গেছে, অলরেডি আমাদের বেশি আছে। মেইন ডোমেনে যেহেতু দেওয়া, সব ডিরেক্টরি মেইন ডোমেনের যে সাইজটা থাকে ওইটা অটোমেটিকলি পায়। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের জাস্ট ওয়েট করতে হবে এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার জন্য। ডাউনলোডটা কমপ্লিট হোক। আচ্ছা, যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমরা এবার ইম্পোর্টের এখান থেকে ফাইল সিলেক্ট করব। দেন যেটা সবসময় দেখবেন ডব্লিউপি, মানে ডব্লিউ প্রেস মানে ওয়ার্ড প্রেসের শর্ট ফর্ম আর কি, ফাইল ফরম্যাটটা। ঠিক আছে, এলিমেন্টরে যেটা ছিল, এলিমেন্টরে ছিল কি জেসন, রাইট? সেটা হচ্ছে WPS। এটা আমার ক্লায়েন্টের সাইটের ব্যাকআপ, এটা আমাদের সাইটের ব্যাকআপ। ক্লায়েন্টের সাইটের ব্যাকআপ বলতে আমি গতকালকে একটা প্রজেক্টের ব্যাকআপ, এটা তো আজকের ক্লাসের কিছু না। এটা উঠবে, উঠতে খুব একটা সময় লাগবে না কারণ ফাইলটা খুব বড় না। এটা ওয়েট করব।
হয়ে গেছে, হ্যাঁ। এখন জাস্ট হচ্ছে অপশন চলে আসবে প্রসিড, ওটার জন্য ওয়েট করতেছি আমরা। ভাইয়া এটা কি ওয়েবসাইট ব্যাকআপ এন্ড ইম্পোর্ট দেখাচ্ছেন? হ্যাঁ, ব্যাকআপ এন্ড ইম্পোর্ট দেখাচ্ছি। শুধু ব্যাকআপও নিয়ে রাখতে পারেন, জাস্ট নিয়ে ডাউনলোড করে রাখলেন। শুধু ব্যাকআপের কাজও হয়, ঠিক আছে, অনেক ক্লায়েন্ট শুধু ব্যাকআপ নেওয়ার জন্য জি। আপনাকে, আবার হয়তো এই সাইডেই তুলতে পারেন। আর আজকে একটা ব্যাকআপ নিলেন, 10 দিন পর সাইডে প্রবলেম হইলো, তাহলে আপনি খুঁজবেন যে আপনার কোন দিনের ব্যাকআপ আছে, 10 দিন আগে সাইড ঠিক ছিল তখন ব্যাকআপ নেওয়া ছিল, ওইটা আপনি আবার তুলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো যেই সাইড থেকে হ্যাঁ, নিচ্ছেন ব্যাকআপ ওই সাইডেও তুলতে পারেন চাইলে ফিউচারে, মানে ওটা সেফটির জন্য ব্যাকআপ নিয়ে রাখা আর কি। জি জি। মানে এই প্রসেসটা আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করবো আমাদের সাব ডোমেইনে, তাহলে মানে এইভাবে হ্যান্ড ওভার করবো না এটা? হ্যাঁ, এইভাবে হ্যান্ড ওভার করবেন, এন্ড ক্লায়েন্টের প্রজেক্ট শেষ হলে ওইটা একটা ব্যাকআপ নিয়ে রেখে দিবেন নিজের কাছে, যাতে খুব আচ্ছা ভাইয়া, নিয়ার ফিউচারে কোনো প্রবলেম হইলে আপনি যাতে আবার তুলে দিতে পারেন ওটা। ওকে ভাইয়া, ঠিক আছে। তখন ক্লায়েন্টের একটা এক্সিস্টিং প্রজেক্ট আপনাকে করতে দিছে, ওর সাইটটা খুব রানিং একটা সাইট, অনেক ইম্পর্টেন্ট সাইট, আপনি কাজ করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেললেন, এখন আপনি তো ওইটা রিটার্ন করতে পারবেন না, আপনি তো জানেন না কোথায় কি ছিল, তাই না? তো বেস্ট অপশন হচ্ছে কাজ শুরু করার আগে একটা ব্যাকআপ নিয়ে ফেলা, সবসময় এটা আচ্ছা ফলো ভাইয়া, করুন। যদি যদি কখনো ভাইয়া ভুলে যায় ব্যাকআপ নিতে, কাজ স্টার্ট করে দিলাম বা সমস্যা হয়েছে, এক্ষেত্রে ভাইয়া? সেক্ষেত্রে এটা একটা হেভি টোল যাবে, অবশ্যই টোলটা হচ্ছে আপনি হয়তো বা কিছু কন্টেন্ট মিস করবেন ফর শিওর। কেন? কারণ আপনাকে হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে তারপরে ওদের সার্ভার থেকে এটাকে ব্যাকআপ করতে হবে, এবং সার্ভারের ব্যাকআপটা কিছু কিছু ক্ষেত্রে অনেক আগের থাকে, সেক্ষেত্রে মাঝখানের কিছু ডাটা লুজ হইতে পারে। তো অবশ্যই কেয়ারফুলি সবার আগে আপনার মাথায় রাখতে হবে, একটা প্রজেক্ট করার সময় অবশ্যই ব্যাকআপটা নিতে হবে, এটা ইম্পর্টেন্ট দেখে আমি দেখাই দিলাম, এটা এক্সট্রা টপিক, বাট ইম্পর্টেন্ট, ঠিক থ্যাংক আছে। ইউ ভাইয়া। আমাদের যা যা লাগবে ভাইয়া একটু জি দেখাই দিন, অবশ্যই, যেন আমরা একটু মোটামুটি সংস্থান সম্পূর্ণ হইতে পারি। অবশ্যই অবশ্যই। ক্লায়েন্ট প্রজেক্ট ম্যানেজের জন্য আমি যা যা করি অলমোস্ট সবই দেখাই দেবো আপনাদেরকে, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া ওই আপনি যে বললেন যে পোস্টিং এর কাছে আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ গুলো থাকে, পোস্টিং সাইট গুলা আপনার কতদিন পর পর আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ রাখে, মানে অটোমেটিক যেটা ব্যাকআপ এটা রাখে? ডিপেন্ড করে সার্ভারের উপরে, হ্যাঁ, এক এক সার্ভার এক এক ভাবে ম্যানেজ করে। অলদো এটা প্রিমিয়াম একটা সার্ভিস, ব্যাকআপের জন্য আলাদা পে করতে হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আপনার জি যদি ভাইয়া। প্যাকেজের সাথে ইনক্লুডেড না থাকে তাহলে হচ্ছে এটার জন্য ওদেরকে পে করতে হয় আলাদা। বাকি ওরা যদি দেখা যায় এটা একটু সফটলি হ্যান্ডেল করে, ধরেন আপনাকে দিয়ে দিল এমনিতেই, আপনি বিপদে পড়ছেন, সেটা আলাদা ব্যাপার, বাট আচ্ছা। বেশি পেমেন্ট নেয় আর কি এটার জন্য। কিছু কিছু মানে প্যাকেজে ইনক্লুডেড থাকে। জি জি। জি ভাইয়া, যদি আমাদের কখনো কোনো প্রবলেম হয়, আমরা যদি হোস্টিং কোম্পানি থেকে ব্যাকআপটা আনতে যাই, তাহলে ওরা আমাদের থেকে চার্জ করতে পারে, মানে এরকম করতে মানে পারে, রাইট, হোস্টিং? করতে পারে, কারণ আপনার প্যাকেজে যদি ইনক্লুডেড না থাকে এটা ওরা করার রাইট আছে ওদের। মানে ভাইয়া কি পরিমাণ চার্জ করতে পারে আনুমানিক? আসলে ডিপেন্ড করে আসলে, সো ডলারের উপরে চার্জ করবে, এখন কত চার্জ করবে এটা আসলে কখনোই লিমিটেড না, ঠিক আছে। এটা আপনি ঠিক আছে। প্যাকেজে বুঝতে পারবেন, প্যাকেজে ইনক্লুডেড ছিল কি ছিল না বা কি সিস্টেম, এটার উপর ডিপেন্ড করে, শিওর বলা আচ্ছা, যাচ্ছে না। মানে একদম আমরা কাজ কমও করতে হতে গিয়ে পারে, যদি, অনেক বেশিও হতে পারে। জি, ও আচ্ছা আচ্ছা, না আমরা কাজ করতে গিয়ে যদি কোনো রকম এরকম কোনো মানে মিস্টেক করে ফেলি, মানে বিগ মিস্টেক আর কি, সেক্ষেত্রে বলে মানে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে হোস্টিং এর সাথে কথা হ্যাঁ, বলে, কাস্টমার হ্যাঁ, সাপোর্টের সাথে, তাই না ভাই? হ্যাঁ। আর ক্লায়েন্ট যদি স্মার্ট এনাফ হয়, হয়তো সে বললো আমি দেখতেছি ব্যাপারটা, সেটা আলাদা ব্যাপার, বাট আচ্ছা আচ্ছা, বেশিরভাগ সময় আমাদেরকেই করতে হবে এটা। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা কোনো একটা কারণে হয়তো আটকাই গেছে, এখন ইদার আমরা ওয়েট করতে পারি, ওয়েট করলে এখানে একটা প্রসিড বাটন চলে আসবে, প্রসিড ক্লিক করলে হয়ে যাবে। ইভেন হয়ে গেল কিভাবে, এইটার যা ছিল এ টু জেড এটাতে চলে আসছে, ইভেন এটার ইউজার নেম পাসওয়ার্ড যা ছিল ব্যাকআপটা রেজিস্টার করার পর এই সাইডের ইউজার নেম পাসওয়ার্ড ওইটাই হয়ে যাবে, মানে একদম হুবহু এ টু জেড যা ছিল সব এই সাইডে চলে আসবে, শুধু ইউআরএলটাই এটা থাকবে, আর বাকি সব ব্যাকআপে যা ছিল তাই, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন ব্যাকআপ রিস্টোর বুঝে ফেললাম, ব্যাকআপ কিভাবে নিয়ে রাখতে হয় এটাও বুঝে ফেললাম।
ব্যাকআপটা নেওয়ার পর পর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্যাকআপ অপশনে গেলে আমরা দেখতে পারবো ব্যাকআপ এই যে এতটুকু জায়গা আমার সি প্যানেল থেকে খরচ হয়েছে। সো আপনি ওরা ধরো যদি ব্যাকআপ যদি নিতেই থাকেন আপনার সি প্যানেল থেকে কিন্তু জায়গা খরচ হইতে থাকবে। যদি ব্যাকআপ না লাগে ডাউনলোড করে রেখে দেন, আপনি চাইলে এটা ফেলে দিতে পারেন। আপনার যদি মনে হয় যে না আপনার স্টোরেজ অনেক বেশি আছে এগুলো থাকলে আপনার সমস্যা নেই, সেটা আলাদা ব্যাপার। বাট হইতে পারে আপনি 1 জিবির একটা সাইট 3-4টা ব্যাকআপ নিয়ে রাখছেন, তো আবার যদি ব্যাকআপ ক্রিয়েট করেন আবার 1 জিবির আরেকটা ব্যাকআপ ক্রিয়েট হইলো। এরকম আপনি যদি 5 জিবি হোস্টিং এ যদি 4-5টা ব্যাকআপ নিয়ে রাখেন এমনিতেই সাইট ফুল হয়ে যাবে, ঠিক আছে? সো এখানে আইসা আপনার যেগুলো না লাগবে ওগুলো এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে এই যে আবার স্টোরেজ খালি হয়ে যাবে সি প্যানেলের। এটাও মাথায় রাখতে হবে, অনেক সময় এই জিনিসটা আমরা বুঝি না, সি প্যানেল ফুল হয়ে যায় তারপর আমরা টেনশন করি আমি তো কোনো কিছু ইউজই করি নাই, সি প্যানেল কিভাবে ফুল হইলো। আচ্ছা ভাই, ডাউনলোড করে রাখা যাবে না হ্যাঁ কম্পিউটারে? আমি তো ডাউনলোড করেই রাখছি, এই যে এখন আমি চাইলে ফেলে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। শেষ। ঠিক ড্রাইভও আছে। রাখা যাবে ভাইয়া না? গুগল হ্যাঁ ড্রাইভও হ্যাঁ রাখা যাবে আপলোড দিয়ে। হ্যাঁ, যে কোনো জায়গায় এটা ফাইল জাস্ট এটা। ওকে ভাই। হ্যাঁ, আমার তো মানে সাবডোমেন ক্রিয়েট করা হয়েছে 7টা 8টা মতো, অ্যাসাইনমেন্ট বা সবকিছু মিলাই। আর সিপ্যানেল স্টোরেজ অনেক হয়ে গেছে, প্রায় আপনার 1.5 জিবি প্লাস। ওইটাকে ভাইয়া খালি করার কি কোনো উপায় আছে? খালি সবসময় করবেন হচ্ছে সফটওয়্যার ক্লাসে গিয়ে আপনার যে সাইটগুলো না লাগবে ওগুলো ডিলিট করবেন। কিভাবে? ফাইল ম্যানেজার থেকে অনেকে ডিলিট করেন, ওটা আসল সিস্টেম না। তখন আপনার কোনো একটা সাইট আচ্ছা। লাগবে না, রাইট? আপনি জাস্ট জি জি। নর্মাল ওই সাইটটা খুঁজবেন কোন সাইটে, যেমন এটা লাগবে না। আপনি এখান থেকে ডিলিট রিমুভে যাবেন, এই জি তিনটা জি। চেক মার্ক করা আছে কিনা দেখবেন, এখান থেকে রিমুভ করবেন, তাহলে আপনার পুরোপুরি জায়গাটা আপনি ফেরত পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আর ভাই, যে ওয়েবসাইট গুলো কাজ করতেছে ওগুলোকে সংরক্ষণ করার কোনো ওয়ে আছে না? পরে যে ক্লায়েন্টকে দেখাইতে চাই, এখন ওই তো ব্যাকআপ, অনেক কষ্ট করে। ব্যাকআপ নিয়ে রাখতে হবে, অথবা স্ক্রিনশট নিয়ে ব্যাকআপটা, রাখতে পারেন। জি। আচ্ছা, স্ক্রিনশট নিই। হ্যাঁ, ফুল পেজ স্ক্রিনশট দিয়ে ল্যান্ডিং পেজগুলো স্ক্রিনশট জি। নিয়ে রাখেন। ওকে। আচ্ছা, সো এখন নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে একটা পপ আপ ক্রিয়েশন। পপ আপ কি? তো ভাই কি ওয়েবসাইটে আপনাদের ঢুকলে। পপ আপ তো দেখাই নাই, রাইট? জি ভাইয়া, দেখেন নাই। ওকে, ধরে নেন আমরা একটা পপ আপ তৈরি করবো, এরকম কিছু একটা, কোনো একটা ডিসকাউন্ট বা কোনো একটা ইনফরমেশন, কোনো একটা কিছু দেখাবে, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে সেটা। সেটা কিভাবে ক্রিয়েট করবো? আমরা টেমপ্লেটে চলে যাবো। এই ধরনের যে কোনো কাজ টেমপ্লেট থেকে করতে হয়। এর আগে হেডার ফুটার করছিলাম, সেম ওয়েতে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ টেমপ্লেট। এইবার আমরা সিলেক্ট করবো পপ আপ, আমরা দিলাম হচ্ছে 10% পপ আপ, মানে 10% আমরা একটা ডিসকাউন্ট দিব। ক্রিয়েট। আচ্ছা, সো এখানে আমাকে কিছু স্যাম্পল দেখাচ্ছে, আমার দরকার নেই, আমি নিজে থেকে ডিজাইন করবো। এই যে জাস্ট এখানে আমি যেভাবে ডিজাইন করবো আমার ওইটাই আসবে পপ। লেভেলটা বাদ দিয়ে দিলাম ধরেন, এখানে আমার 10% ডিসকাউন্টের যে এটা, এটা গুগল লেন্স দিয়ে করা যায়, হ্যাঁ? শুধুমাত্র যে এই এক্সটেনশন দিয়ে করা যায় তা না, আপনি এখানে অপশনে গিয়ে সার্চ উইথ গুগল লেন্স এখন জায়গাটা সিলেক্ট করবেন। একটু লেন্দি প্রসেস, বাট এটা এক্সটেনশন ছাড়া আর কি, হ্যাঁ? সিলেক্ট করলেন এখান থেকে যে এখন সিলেক্ট টেক্সট, অথবা এখান থেকে ডিরেক্টলি যেভাবে সিলেক্ট করতে পারবেন, এইভাবেও কপি করা যায়। এটা আমি এক্সটেনশন ছাড়া করলাম, এটা গুগল ক্রোমের ডিফল্ট দিয়ে দিছে এখন। ওটাও ট্রাই করতে পারেন চাইলে, আপনার যদি মনে হয় যে আমি এক্সটেনশন ইউজ করব না, আমার শুধু শুধু ব্রাউজার ভারী হয়ে যায়। ফিনিশ করলে ব্রাউজারের সমস্যা হবে না? কারো কারো পিসির না। কনফিগারেশন লো থাকে, বাট এমনি নর্মালি আচ্ছা। পিসি পড়ে না ওরকম কোনো, বাট কারো কারো দেখা যায় ছোট্ট একটা ব্যাপারে অনেক কিছু। বা জি জি। আপনি ধরেন কারো একটা পিসি ইউজ করতেছেন, এখন আবার এক্সটেনশন ইনস্টল করবেন ছোট্ট একটা কাজের জন্য, সো সিস্টেম শিখাই দিলাম না যেহেতু ভাই। available আছে এখন। জি ভাই। না ভাই, ঠিক আছে ভাই, এটা ইউনিক ছিল, প্রথমবার দেখলাম আজকে। আচ্ছা আচ্ছা,
ওটাতে আরো অনেক কিছু করা যায়। হঠাৎ করে স্ক্রিনে একটা কিছু আসে, আপনি জানেন না এই জিনিসটা কি, লাইক এটা কি জিনিস আপনি জানেন না, হ্যাঁ, সার্চ উইথ জি গুগল ভাইয়া। আপনারা সিলেক্ট করে দিবেন, গুগল আপনার জন্য খুঁজে দিব এটা কি জিনিস। এই যেমন এতটুকু, আমি যাচ্ছি এতটুকু খুঁজতে, এটা কি জিনিস বুঝতেছি না, এই যে বের করে দিছে, দেখছেন? জি জি। ও, এটা তো অসাম ভাইয়া। মাঝে মাঝে আমাদের প্রোডাক্টের ইমেজ খুঁজতে হয়, তাতে হ্যাঁ, এভাবে করে ইমেজ গুলো ইভেন খুঁজে প্রোডাক্টটা বের খুঁজে করা বের যাবে। করতে পারবেন। ধরেন একটা ইমেজ, কেউ একটা রিভিউ দিছে একটা প্রোডাক্টের, ওই প্রোডাক্ট আপনি জানেন না কোথা থেকে পারচেস করবেন, জাস্ট ফেসবুক থেকেই করতে জি পারবেন। শুধু গুগল থেকে না, এটা এটা কিন্তু যে কোনো জায়গা থেকে, সার্চ উইথ গুগল দেন, যে কোনো জায়গায় দেওয়া যায়। ঠিক আছে, জি ভাইয়া। এই যে সার্চ অসাম, উইথ এটা তো গুগল লেন্স, দেখছি। লেটস সে আমি এটা বুঝতেছি না জিনিসটা কি, সার্চ করলাম, এই যে বের করে দিছে এই গাছ, এটা গাছের নামও পেয়ে যাবেন। ঠিক আছে, বিশেষ করে থ্যাংক ইউ আহ, ভাইয়া। বিশেষ করে অনেক ধরনের গাছ, তারপরে কিছু ইনফরমেটিভ জিনিসপত্র, এগুলো অনেক সময় আমরা বুঝি না জিনিসগুলো কি, বা কোনো একটা রিনাউন্ড ফেস, ধরেন আপনি নামটা জানেন না, আপনি জাস্ট পিকচারটা পাইছেন, আপনি ওটাও সার্চ করতে পারেন গুগলে। সেটা খুবই পাওয়ারফুল একটা টুল বর্তমানে, হ্যাঁ, এটা যদি জি প্রপার ইউজ করতে পারেন আপনি অনেক ইজিলি অনেক কিছু অ্যাক্সেস করতে পারবেন। ইভেন কেউ একটা মাইক ইউজ করতেছে, আপনি এই মাইকটা কিনতে যাচ্ছেন, সো আপনি সার্চ করে দিলে মোস্ট প্রবাবলি আপনাকে ওই প্রোডাক্টের লিঙ্কই বের করে দিবে। আচ্ছা, যাই হোক, ওকে ভাই। সো আমি কোর্স চলাকালীন হয়তো অনেক কিছু আপনাদের শিখাই দিব, হ্যাঁ, যেগুলা হচ্ছে বর্তমান আপডেট আসতেছে, বর্তমান টেকনোলজি। কোর্সের পরেও এই প্র্যাকটিসটা বজায় রাখতে হবে, অনেক কিছু আসবে মার্কেটে, আপনি জানতে থাকবেন। ইভেন চ্যাট জিপিটিকে আস্ক করবেন যে নতুন কি আছে যেগুলো আমার জানা দরকার, এই মাসে নতুন কি কি টেকনোলজি আসছে, যে জিনিসগুলো আমি এজ এ ওয়েব ডেভেলপার আমার জানা দরকার। দেখবেন অনেক টুল এন্ড অনেক কিছু সে সাজেস্ট করতেছে আপনাকে। অলদো রিসেন্ট ডাটাগুলো পাওয়ার জন্য চ্যাট জিপিটির প্রিমিয়াম লাগবে। সো চ্যাটজিপিটি প্রিমিয়াম এখন অনেক জায়গাতে পাওয়া যায়, যেমন ফেসবুকে বা অনেক জায়গাতে সেল করে। এখন দরকার নেই, হয়তো যখন ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন আপনি নিজেই হয়তো বা পেমেন্ট করে নিজের কার্ড দিয়ে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আপাতত ফ্রিটা দিয়ে প্র্যাকটিস স্টার্ট করতে পারেন। আর চ্যাটজিপিটিকে তো বাংলিশে কথা বলা যায়, এটা আপনাদের বলছিলাম মনে হয়, তাই না? না ভাই, ওটা তো আজকে জানলাম প্রথম। ও কিন্তু ও বুঝে, বাংলা বুঝে। দেখেন আমি ওর সাথে কথা বলি। স্যার। দেখেন, তুমি কি বুঝো? হ্যাঁ, আমি বাংলা বুঝতে পারি, কেমন আছো, পাইছেন? আমি অবশ্য। প্রজেক্ট এটা জানতাম না পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা ইউনিক ছিল স্যার, এই ভাই। ও কি প্রসেসটা জানতাম না। সবগুলোই তো এখন বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। তাই না? চট্টগ্রাম ল্যাঙ্গুয়েজ বুঝবে ভাই এটা? তো বুঝতেছি না কিভাবে হোম পেজ তার ডিজাইন করব, তুমি আমাকে হেল্প করো, আস্ক করো, আমাকে কোশ্চেন আস্ক করবে কি লাগবে, কিভাবে কি, তারপর কি। ঠিক আছে, লাইন কি বলছে তোমাকে দিচ্ছি। হ্যাঁ, এটা তো অনেক পাওয়ারফুল ভাইয়া। হ্যাঁ, দেখেন ক্লায়েন্ট কি বলছে, ও চাচ্ছে বুঝতে এখন। পারছি। এটা আমি পাঠাই দিব। স্যার, আপনাদের কি নিজস্ব কোনো টুলস এর বিজনেস আছে? লাইক হোয়াট টুলস বলতে, মানে কোনো সাস, বা মানে কোন ধরনের টুল আর কি? আচ্ছা, এখন তো এইভাবে তো আমি পাইতেই পারি, ঠিক আছে না? এখন একজন জি ফ্রেন্ডকে ভাইয়া। আমি ওই বুঝাই বলি, আমি কিন্তু ওইভাবেই বলতেছি, আমি বলতেছি ক্লায়েন্ট কি বলছে আমাকে দাও, আমি তোমার স্ট্রাকচার বানাই দিচ্ছি। তা এর থেকে হুম। আর কিছু লাগবে? না ভাইয়া। ঠিক আছে, আর প্রিমিয়ামে এখানে একটা অপশনই আছে, ওয়েব ডিজাইনার হেল্পার। তো ওইটা আরেকটা টুল। এই চ্যাট জিপিটির অনেকগুলো ভার্সন হয়, হ্যাঁ, অনেকগুলো টুল ওরা বের করছে এক্সটেনশন টাইপ। সো ওইখানে একটা আছে জি হচ্ছে মাস্টার জিপিটি, ওইখানে একটা আছে হচ্ছে স্কলার জিপিটি, আপনার হচ্ছে ভার্সিটি বা স্কুল কলেজে পড়ে যারা তাদের হেল্পের জন্য। একটা আছে হচ্ছে ওয়েব ডিজাইন প্ল্যানার জিপিটি। সো তারা কি করে, তার কাজই হচ্ছে মূলত যে এটা আর কি, এটা আরো ধরেন পারফেক্ট ওয়েতে করে এটা। ভাই, আপনার চ্যাট চ্যাট জিপিটি জিপিটির চাকরি কি নিয়ে যাবে প্রিমিয়াম ওটা কিনা? দিয়ে একটু হ্যাঁ, বুঝাই নিয়ে দেন। যাবে, যারা এটার সাথে অ্যাডপ্ট করতে না পারবে। বাট যারা অলরেডি আপনারা মার্কেটে আছেন তাদের জন্য তো এটা জি বোঝা বাকিদের থেকে ইজি, তাই না? যারা নতুন আসবে তার থেকে আপনি বেশি ভালো বুঝবেন না, কারণ জি। আপনি হ্যাঁ জানেন জি হিরো জি। সেকশন কোনটাকে বলে, সে জানেই না হিরো সেকশন কাকে বলে। So, সে আইসে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবে? চ্যাট জিপিটি একা কিছু রাইট করে ভাই। না, চ্যাট জিপিটি আপনাকে হেল্প করে, সো এটা একটা পাওয়ারফুল টুল। সো টুলটা যে ইউজ জি করতে পারবে সে আগাই থাকবে, এই আর কি। তো জি। আপনাদের নতুন একটা ট্রিক ভাইয়া। জানাই দিলাম, এখন তার আশা করি বাধা থাকবে না। অনেকে ইংলিশের জন্য চিন্তা করেন যে কি লিখবো না লিখবো,
তার থেকে জি আজকে ভাইয়া। সিস্টেম শিখাই দিলাম, জাস্ট বাংলিশে কথা বলবেন, সেও আপনাকে বাংলিশে উত্তর দিবে। দিবে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, এটা যে কোনো কিছু ভাইয়া আছে। আপনার আপনার কাছে এই প্রিমিয়াম আছে বলছিলেন না, চ্যাট চ্যাট জিপিটির। জিপিটি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে একটু আমাদেরকে একটু দেখাই দিয়েন যে ওয়েব ডিজাইন রিলেটেড যেটা টুল আছে ওটা কিভাবে ইউজ করবো। আচ্ছা, অফ রেকর্ড দেখাই দিব। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে। আচ্ছা, এই ধরেন পপ আপ, হ্যাঁ, ডিজাইন যা ইচ্ছা করতে পারেন, আমি পাবলিশ করলাম, এখন বলতেছে কোথায় দেখাবা। তিনটা জিনিস বলো, কোথায় দেখাবা, কখন দেখাবা, আর কি কি সময় দেখাবা। ঠিক আছে। সো এই দুইটা আগে বুঝি, কোথায় দেখাবা, কখন দেখাবা। সো প্রথম হচ্ছে অ্যাড কন্ডিশন, আমরা চাইলে এন্টায়ার সাইটে সব জায়গায় দেখাইতে পারি, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে সিঙ্গুলার দিয়ে হোম পেজে দেখানো, কারণ বেশিরভাগই হোম পেজেই থাকে পপ আপ গুলা, তাই না? হোম, আপনার যে হোম পেজ যেটা, সেটা আমাদের হোম পেজ এটা, আমি সেভ করলাম, সো সেভ অ্যান্ড ক্লোজ। এখন আমি যদি হোম পেজে যাই, আমাকে কি দেখাবে? দেখাবে না। কেন দেখাবে না? আমি দিছি কোথায় দেখাবা, বাট কখন দেখাবা এটা আমি ডিক্লেয়ার দেই নাই। ঠিক আছে, দেখাবে না, কখনোই দেখাবে না। এখন আমি কি করব? আমি ওকে ডিক্লারেশনে দিতে হবে, আমাকে আবার এখান থেকে যাইতে হবে এবার। ডিসপ্লে কন্ডিশন, ট্রিগার দুইটাই আছে। ডিসপ্লে কন্ডিশন তো দিছি অলরেডি, ট্রিগার অপশনে আমাকে দিতে হবে অন পেজ লোড, অন স্ক্রল টু এলিমেন্টস, অন ক্লিক, এগুলা। হ্যাঁ, অন পেজ লোড ব্যাপারটা কি? ধরেন পেজ লোড হওয়ার 5 সেকেন্ড পর, সেভেন ক্লোজ। এখন যদি যাই, এখন দেখাবে। আমি দিয়ে দিছি, এখন কখন দেখাবে? 5 সেকেন্ড গুনতে থাকেন। 3, 4, 5। আমাদের এখানে চলে আসার কথা, আমরা হয়তো আপডেট হওয়ার আগে রিলোড দিয়ে দিছি। আবার একটু ট্রাই করি। 4, 5। ঠিক আছে, চলে আসছে জি না? ভাই, হ্যাঁ চলে জি আসছে। ভাইয়া, আসছে। ওকে। এটা আরো সিস্টেম আছে দেখানোর। এখানে আর অনেকগুলো সিস্টেম আছে, আপনারা একটা একটা প্র্যাকটিস করবেন। লাইক সেকেন্ড যে সিস্টেমটা, সেটা হচ্ছে অন স্ক্রল। স্ক্রল করে কিছু দূর যাওয়ার পরে, লেটস সে নিচের দিকে স্ক্রল করে 50% যাওয়ার পরে, আপনি চাইলে ডিফারেন্ট সিস্টেমও দিতে পারেন, আরো কম বেশি দিতে পারেন। এবার আর সময় যতই যাক দেখাবে না। আমি স্ক্রল করতে করতে যখন 50% যাবে, এই যে দেখেন 50%, আর একটু গেলে এই যে হয়ে গেছে 50% চলে আসছে। আরো সিস্টেম আছে স্ক্রল টু এলিমেন্টস। স্ক্রল টু এলিমেন্টস হচ্ছে কোনো একটা স্পেসিফিক জায়গায় আমি ধরাই দিব। যেমন ধরেন আমি চাচ্ছি যখনই এই যে এইখানে আসবে তখন দেখাবে, সো আমাকে এই পেজটা এডিট করে এই পেজে একটা ক্লাস নেম ধরাই দিতে হবে। এবার কিন্তু আইডি না, এটা হচ্ছে ক্লাস। হ্যাঁ, যে কোনো ক্লাস নেম ধরাই দিতে পারি। ধরেন আমি এটাতে এটাতে ধরাই দিলাম হচ্ছে, বা এটাতে ধরাই দিই যাতে এইটা আসার পরে দেখায়। ক্লাস নেম হচ্ছে দিলাম মাই ড্যাশ পপ আপ। আপনি যে কোনো নিতে পারেন, এখানে কোনো ডট বা কিচ্ছু লাগবে না, জাস্ট নাম লিখবেন, ড্যাশও লাগবে না, আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা দিতে পারেন। এটা পাবলিশ করলাম, ভিউ পেজ। আমি এখানে ডট দিয়ে বসাবো এবার, এখানে জাস্ট এতটুকুই পার্থক্য। আইডি বসাইতে হয় হ্যাশ দিয়ে, আর ক্লাস নাম বসাইতে হয় ডট দিয়ে। So আমি যখনই ওইটার কাছে যাবো, এই যে পপ আপ চলে আসছে। সিমিলারলি আর কিছু অপশন আছে। অন ক্লিক, তখন পেজে আমি একটা দুইটা তিনটা ক্লিক করলাম, সাথে সাথে দেখাবে, তিনটা দিয়ে দিব। এই পেজে বিভিন্ন জায়গায়, একটা বাটনে, একটা মেনুতে, যে জায়গায় ক্লিক করি প্রত্যেকটা ক্লিক কাউন্ট হবে। যেমন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন আমি যেখানেই ক্লিক করবো, যেমন এই টেক্সটে ক্লিক করলো, এখন এই যে পপ আপ চলে আসে, তিনটা ক্লিক হয়ে গেলেই পপ আপ চলে আসবে, সব ক্লিক কাউন্ট করতে থাকবে সে। আচ্ছা, তারপর যেটা আছে আফটার ইনঅ্যাক্টিভিটি, ধরো অনেকক্ষণ কোনো কিছু করে নাই, ভিজিটর জাস্ট ওয়েবসাইট ভিজিট করে বসে আছে, টুপ করে তাকে একটা পপ আপ দেখাই দিবে। ঠিক আছে, সো এটাও পসিবল। আরটা হচ্ছে অন পেজ এক্সিট ইনটেন্ট। এটা চমৎকার একটা ব্যাপার। আপনি যত কিছুই করেন পপ আপ দেখাবে না, যখনই আপনার মন চাবে আমি পেজটা কেটে দেই, ও এটা ডিটেক্ট করবে আপনার মাউসের মুভমেন্ট দেখে। ধরেন আমি কিন্তু এদিকে এদিকে যাচ্ছি, কিচ্ছুই হচ্ছে না, বাট যখনই আমি চিন্তা করবো কেটে দিব, এই যে দেখেন আমরা রিলোড আগেই দিয়ে ফেলছি। ঠিক আছে। ভাইয়া, এটা কি আপনার ক্রসে ক্লিক করার পর আসছে না পপটা? না না না, ক্রসে যাওয়ার রাস্তায় চলে আসবে। ওইটা মাউসের এক্সিট মুভমেন্ট ক্লিক করা দেখলেই দেখতে পাচ্ছি। ও ডিটেক্ট করে ওকে। ফেলবে যে এইবার হয়তো কেটে দিবে সে।
ঠিক আছে। সো এই হচ্ছে অপশনস জি গুলো, আর এখানে হচ্ছে কিছু রুলস আছে। সেই রুলস গুলো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে 3টা পেজ দেখার পরে শো করবে, এটা এন্টায়ার সাইট দিয়ে নিতে হবে এখানে, দেন এই রুলস গুলো কাজ করবে। তারপরে কতগুলো সেশন, ধরেন লগ ইন রেজিস্টার যদি সাইট থাকে ক্লায়েন্টের, তাহলে ধরেন একবার লগ ইন হইলো, 2বার লগ ইন, 3বার লগ ইন হওয়ার পর তাকে দেখাইলো, তারপরে কতবার দেখাবে তাকে, এই জিনিসগুলো ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিকলি বলে দিবে, হ্যাঁ। সেখানে তো আসলে এগুলা ক্রস করে করে দেখানো পসিবল হচ্ছে না, বাট যেমন হাইট ফর লগ ইন ইউজার, ধরেন একটা ডিসকাউন্ট দিচ্ছেন যে সাইন আপ টুডে টু গেট 20% ডিসকাউন্ট, এখন যেই লোকটা অলরেডি আপনার ইউজার তাকে এই জিনিস দেখায় লাভ আছে? আপনি দেখা মনে হচ্ছে যারা ইউজার না তাদেরকে, তাই না? ঠিক আছে। তো এটা আপনি হাইড করে দিতে পারেন লগ ইন ইউজারদের জন্য। আর কিছু স্পেসিফিক ডিভাইসে বাদ দিতে পারেন, মোবাইলের জন্য হয়তো আলাদা পপ আপ করবেন, এখান থেকে মোবাইলটা বাদ দিয়ে দিলেন, ঠিক আছে, শুধু ডেস্কটপ আর ধরেন পোর্ট্রেটে থাকলো এরকম। তারপর হচ্ছে ব্রাউজারেও আপনি বাদ দিতে পারেন, ধরেন শুধুমাত্র ক্রোমে দেখাবেন, তাহলে এখান থেকে শুধু ক্রোম ধরাই দিবেন, বাকিগুলোতে দেখাবে না। আর ডেটের টাইম দিতে পারেন, দিনের স্পেসিফিক কোনো একটা ডেট বা টাইমে এটা শো করবে, এরকম হইতে পারে। সব এগুলো আমরা বুঝি, দেখলেই বুঝতেছি, এগুলো ট্রাই করবেন, যখন পপ আপে পাবেন তখন এগুলো আপনি ইউটিলাইজ করতে পারবেন। ট্রিগার ওখানে ভাইয়া কয়টা অপশন একসাথে অ্যাক্টিভেট রাখা যায়? এটা একটা আরেকটার সাথে কনফ্লিক্ট না করলেই হয়, ঠিক আছে। ধরেন যেমন ধরেন এখন ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট আরেকটার সার্ভিসে উল্টা যদি না হুম, হইলেই হয়। এখন ধরেন একটাতে দিছেন যে এই জায়গায় দেখাবে, আর একটাতে এমন ভাবে লুজ দিছেন ওই রুলসের হিসেবে পড়ে গেছে, ওই জায়গায় দেখাবে না, তাহলে তো এটা কাজ করবে না, তাই না? জি জি ভাই। না আমি ধরুন একটা দেখাচ্ছি 50% পেজে আসবে দেখাবে, আর একটা হ্যাঁ, হচ্ছে স্ক্রলেও বের দেখাবে, হওয়ার সময় আবার দেখাবে। ধরেন একটু পরেও বের হওয়ার দেখাবে, সময় আবার দেখাবে। ইনঅ্যাক্টিভ থাকলেও দেখাবে, সবই দিতে পারেন, জি। সমস্যা। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওকে, আচ্ছা। এই তো স্পেসিফিক ভাবে কোনো একটা স্থানে ক্লিক করলে হবে এরকম হয় না? হ্যাঁ, সেটা তো আপনাকে এইখান থেকে করতে হবে না, সেটা এখান থেকে কোনো কাজ নেই, জাস্ট পপ আপ বানায় রাখবেন, ট্রিগার রুলস কিচ্ছু লাগবে না, জাস্ট কোনো একটা পেজে যাবেন, এটা যে কোনো জায়গায় দেওয়া যায়, পেজও ধরাই দেওয়ার দরকার নেই। স্যার একটা পপআপে এইখানে কি যাবেন, 2-3টা রুলস দেওয়া যাবে না? লিঙ্কে, হ্যাঁ যাওয়া যাবে, এইখানে লিঙ্ক থেকে ডাইনামিক, ওকে, ডাইনামিক আমরা দিব, এবার কি দিব, পপ আপ। এখানে ক্লিক করব, দেখাবে অল পপ আপ, এখানে ক্লিক করে পপ আপের নামটা লিখবো, আমার পপ আপের নাম কি ছিল, এই যে পপ আপই ছিল হয়তো, এই যে 10% পপ আপ ধরাই দিলাম, ঠিক আছে। এবার কিন্তু পেজ রুলস কিচ্ছু লাগে নাই, নর্মালি ডাইনামিক লিঙ্ক দিয়ে ধরাই দিছি, আর আমি এখানে ক্লিক করলে আমাকে পপ আপ দেখাবে। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা Okay. দিয়ে অনেক সময় ইয়ার কাজ করা যাবে। কন্টাক্ট ফর্ম অনেক সময় ক্লিক করলে আসে যে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম দেওয়া যাবে। আচ্ছা, সো পপ আপের ব্যাপারটা আমরা বুঝলাম। আজকে একটা চমৎকার অ্যাড অন দেখবো। অ্যাড অন কি জিনিস? অ্যাড অন হচ্ছে এলিমেন্টরের হেল্পার। ভাইয়া এলিমেন্ট আমার একটা অনেক কোশ্চেন ফিচার ছিল। আছে, তাই না? হ্যাঁ। পপ আপে সেটা হচ্ছে যে যখন আমরা আপনার যে ফ্যাশন ওয়েবসাইট গুলা থাকে বা ফার্নিচার রিলেটেড যে ওয়েবসাইট গুলা থাকে, দেখা যাবে যে এখানে উইমেন, তারপর মেন্স, কিডস বা অ্যাক্সেসরিজ, আদার্স এগুলো থাকে। তো প্রত্যেকটাতে তো আলাদা আলাদা যদি পপ আপ দিতে বলে, সেক্ষেত্রে কি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে দিব? যেমন কোনটাতে দিল, ধরেন উইমেনে দিল 10%, মেন্সে দিল 70%, কিডসে দিল 30%, সেক্ষেত্রে কি করবো স্যার ভাইয়া? পসিবল, আলাদা আলাদা পপ আপ তৈরি করে জাস্ট পেজ ধরাই দিবেন আচ্ছা, মানে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা, মানে প্রত্যেকটা পেজের জন্য। ইয়ের জন্য। জি। স্যার এমনি আর্কাইভ পোস্টের মতো সিস্টেম করা যাবে না? আর কি পোস্ট বলতে? আমরা ব্লগ পোস্ট যেভাবে ডিজাইন করছি থিম বিল্ডার থেকে এলিমেন্টরের, হ্যাঁ, ওকে। যেমন একটা একবার ডিজাইন করছি এটা স্পেসিফিক অটোমেটিক ক্যাটাগরিতে ভাবে। আপনি একটা পপ আপ দেখাতে যাচ্ছেন, এরকম কিছু? জি স্যার, বুঝতে পারিনি কোশ্চেন প্রশ্নটা। মানে বলতেছি হচ্ছে কোন একটা স্পেসিফিক ক্যাটাগরিতে দেখাবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ। দেখাতে পারবেন, ওই যে একই তো ব্যাপার, আমরা হেডার ফুটার যেভাবে দেখাইলাম ওইখানে তো ছিল এরকম, এন্টায়ার সাইড না দিয়ে ওইখান থেকে আর্কাইভ সিলেক্ট করবেন, দেন ওই একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করেন।
Could you please create a screen record video and send it to me so I know exactly what's happening? All right, don't worry, I'll check it. আচ্ছা, হইলো না, আমরা পপ আপ করলাম তাই না? আচ্ছা, এরপরে আমরা যেটা বলতেছিলাম, আজকে এলিমেন্টরের একটা অ্যাড অন দেখবো। এলিমেন্টর অ্যাড অন কি জিনিস? এলিমেন্টরের অ্যাড অন হচ্ছে, এলিমেন্টর তো আছেই, এলিমেন্টরের কিছু এক্সট্রা ফিচার অ্যাক্টিভ করার জন্য আমরা কিছু প্লাগইন ইউজ করি যেগুলো শুধুমাত্র এলিমেন্টরকে আলাদা ফিচার দেয়। ঠিক আছে, ওর নিজস্ব আলাদা কোনো কাজ নেই, জাস্ট এলিমেন্টরের কাজ বাড়ানোর কাজ। কেমন জিনিস? এরকম অনেক জিনিস আছে, বেশিরভাগই প্রিমিয়াম, কিছু আছে ফ্রি যেগুলো খুব ভালো কাজ করতেছে। আজকে একটা ফ্রি অ্যাড অন দেখাবো, যেই অ্যাড অনটা এলিমেন্টর প্রো এর অল্টারনেটিভ। এলিমেন্টর প্রো না থাকলেও এলিমেন্টর প্রোতে যা যা আছে ওইটাতে ফ্রিতেই ওই সব আপনি পেয়ে যাবেন। কখনো যদি ক্লায়েন্ট আপনাকে এলিমেন্টর প্রোর জন্য পেইড না করে আর আপনার কাছে লাইসেন্স না থাকে, তাহলে আপনি নর্মালি এই প্লাগইনটা ইউজ করেই কাজ করে দিতে পারেন। আপনাকে 80%-এর মতন সাপোর্ট দিবে এটা। রয়্যাল অ্যাড অন, খুবই চমৎকার একটা প্লাগইন। 5 লাখেরও বেশি সাইটে এখন অ্যাক্টিভ আছে এটা। ফ্রি প্লাগইন, বাট এটাতে এলিমেন্টর পেইড ভার্সনের যা যা আছে অলমোস্ট সবই আছে। এটা জাস্ট অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ। এটা ইউজ করতে হলে কি এলিমেন্টের ফ্রি ভার্সনটা হলেই হবে নাকি প্রোটাও হ্যাঁ, লাগবে সাথে? ফ্রি ভার্সন হইলে হবে, প্রোটা লাগলে তাহলে তার আসলে কোনো মেক সেন্স করতেছে না, তাই না? হুম। আচ্ছা, সো এখান থেকে আপনি এই যে টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট আছে এগুলোও নিতে পারেন যদি ক্লায়েন্টের সাইডের নিশের সাথে মিলে যায়। বিজনেস ল্যান্ডিং আছে, অনেক কিছু আছে। সো প্রিমিয়াম ছাড়া যেগুলো, ওগুলো নিতে পারেন, যেগুলো ফ্রি এগুলো নিতে পারেন, এই যেগুলো এগুলা এগুলো নিতে পারেন, অনেক আছে। প্রিমিয়াম ছাড়াও অনেক আছে, ওগুলা আপনি নিয়ে ইউজ করতে পারেন। এই যে, সো বিশাল লাইব্রেরি, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আচ্ছা, কি কি করা যায়? থিম বিল্ডার আছে, থিম বিল্ডার থেকে হেডার ফুটার, তারপর হচ্ছে সিঙ্গেল ব্লক পেজ, আর্কাইভ পেজ, তারপর সবই তৈরি করা যায়, হ্যাঁ, যেগুলো এলিমেন্টর প্রো ছাড়া করা যায় না। পপ আপ বিল্ডার একটু আগে পপ আপ করছে এলিমেন্টর প্রো দিয়ে, এটাতে নর্মালি আপনি ফ্রিতেই করতে পারবেন পপ আপ সেম ভাবে। ঠিক আছে, টেমপ্লেট কিটের মধ্যে আমি টেমপ্লেট পেয়ে যাবো একটু আগে যেটা দেখলাম। ঠিক আছে, সো প্রিমেড ব্লক সেকশন আপনি নিতে পারেন, রেডিমেড সেকশন আছে, দেখেন এই যে অনেক রেডিমেড সেকশন আছে। আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন শুধু ফ্রি নিবেন বা শুধু পেইড নিবেন কিনা এরকম। আচ্ছা, এখন এটার কাজ কি? এটা আমি যদি পেজে যাই, একটা পেজ তৈরি করি, রয়্যাল অ্যাড অন, আমি এখান থেকে টেমপ্লেট চুজ করব, এলিমেন্টর ফুল উইথ। আপনি চাইলে রয়্যাল অ্যাড অন দিয়ে এনার ফুটার তৈরি করতে পারেন। আমাদের তো এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করা আছে, আমরা চাইলে ওটা ডিঅ্যাক্টিভ করেও কাজ করতে পারি, কারণ ওটা এলিমেন্টর প্রো এর যা আছে মোটামুটি সবই আমাকে সাপোর্ট দিবে। এগুলো এলিমেন্টর প্রো দিয়েই করা, সো এলিমেন্টর প্রো ফেলে দিলে এগুলো চলে যাবে। সো বেস্ট অপশন হচ্ছে আপনি হেডার ফুটার চাইলে এখান থেকে কপি করে রেখে ওটা দিয়ে বানিয়ে নিতে পারেন, বা আপনি ডিরেক্টলি রয়্যাল অ্যাডন দিয়ে বানিয়ে নিতে পারেন। আচ্ছা, এই যে রয়্যাল অ্যাডন, এখানে গেলে আপনি অনেকগুলা সেকশন, পেজ, অনেক কিছু পেয়ে যাবেন, ব্লক সেকশন। ঠিক আছে, এগুলো আপনি ফ্রি যেগুলা, এখান থেকে আপনি ইউটিলাইজ করতে পারেন। সেকশন আছে, ঠিক আছে, ফ্রিগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আমি যদি একটা সেকশন নেই, আমি দেখতে পারবো, প্লাসে যাই যাই, আমি একদম নিচে গেলে আমি দেখতে পারবো এইখানে রয়্যাল অ্যাড অন অনেক উইজেট আমাকে প্রোভাইড করতেছে। শুধুমাত্র এলিমেন্টর প্রোতে যা আছে তাই না, এছাড়াও আরো অনেক এক্সট্রা এক্সট্রা জিনিস দিচ্ছে যেগুলো এলিমেন্টর প্রোতে নাই। ঠিক আছে, ধরুন বিফোর আফটার, এটা কি, দুইটা ইমেজ আপলোড করবেন, একটা হচ্ছে আগের, একটা হচ্ছে পরের। ঠিক আছে, লেটস সে এটা হচ্ছে আমি আপলোড করলাম বিফোর, আর আফটার হচ্ছে মানে এটা হয় না, একটা ধরেন একটা কিছু ডিজাইন করার আগে এবং পরে। ঠিক আছে, লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি। হ্যাঁ সেটাও পসিবল। সেরকম যে কোনো কিছু কম্পারিজন আপনি দেখাইতে পারেন এটা দিয়ে, হ্যাঁ। খুব চমৎকার চমৎকার কিছু কাজ আছে এখানে।
এখন আপনাদেরকে এটা করতে হবে। আমি তো আসলে সবগুলো ঘেটে ঘেটে একটা একটা দেখাতে পারবো না, আপনারা এগুলো জানেন, এগুলো নিয়ে আপনারা কাজ করছেন অলরেডি এলিমেন্টর প্রো এর সবগুলো নিয়ে। যেমন যে ট্যাব আছে, দেখেন ট্যাবগুলোকে সুন্দর মতো কাস্টমাইজ করা যায় এখান থেকে। কন্টেন্ট বসাইতে পারবেন, সব কিছু বসাইতে পারবেন, ইমেজ বসাইতে পারবেন। ঠিক আছে, এখানে এডিটর আছে, কাস্টম ফিল্ড, এলিমেন্টর কিট দেওয়া যায়। তারপর আপনারা জাস্ট নর্মালি এগুলো সবগুলো নিয়ে প্র্যাকটিস করে একটা পেজ তৈরি করবেন, এই রয়্যাল অ্যাডনের যে কয়টা আছে। ঠিক আছে, এখানে যে কয়টা আছে অনেক, তাই না? অনেক না? এগুলো পেইড, এগুলো দরকার নেই, জি ফ্রিতে ভাইয়া যা আছে অনেক। এগুলোই মোর দেন এনাফ। ঠিক আছে। জি জি। এটা তো ভাইয়া অসম ভাইয়া, এতদিন একটু চিন্তায় ছিলাম যে ক্লায়েন্ট যদি এটা না দেয়, আপনার এলিমেন্টর প্রো না দেয়, তখন কিভাবে কাজ করবো। হ্যাঁ, তো এখানে এখন 51টা যেটা আপনি উইজিট পেয়ে অল্টারনেটিভ। যাবেন। এই যেমন এই যে মেগা মেনু আছে, ঠিক আছে, ন্যাপ মেনু জি আছে, ভাইয়া। মানে ওয়ার্ডপ্রেস মেনু যেটা। তো আমরা কিন্তু ওটা ফ্রিতে পাই না, তাই না? সবই আছে। জি এই যে ভাইয়া। ফর্ম বিল্ডারটা সবচেয়ে বেশি আপনার স্ট্রাগল ফেস করতে হয় এটার জন্য, এলিমেন্টর প্রোতে ছাড়া এটা নাই। তো এখন আমি বললাম, আপনার এলিমেন্টর প্রোটা আসলে আপনার জন্য রিকোয়ার্ডই না। ট্রিকটা শিখাই দিলাম, এটা আপনারা জাস্ট মাথায় রাখবেন। ঠিক আছে, এই দেখেন জি ভাইয়া। চার্টস, সুন্দর একটা সিস্টেম, হ্যাঁ, শো করানোর জন্য। আর খুবই রেসপন্সিভ এটা, মানে খুব দ্রুত কাজ করে সবকিছু। হ্যাঁ, এই যে জাভাস্ক্রিপ্ট অনেক স্ট্যাটিস্টিক্স অথবা ওই যে ইয়ে ইয়ে প্রজেক্ট গুলোতে এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, ল্যাপটপ ইউজার, ফোন ইউজার, আদার্স ইউজার। হ্যাঁ, ইকোনমিক্যাল অথবা পরিসংখ্যানের যে ইয়েগুলো আছে, রাইট। ফিনান্সের ইয়েগুলোতে এগুলোতে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো অনেক প্রজেক্টে লাগতে পারে, রাইট। সো বলতে জি পারেন জি। আমার স্ট্যাটিক্সটা শো করো। আচ্ছা। ভাইয়া, আমরা কি ক্লায়েন্টের কাছে ফ্রি ভার্সন দিয়ে কি করতে পারবো, হ্যাঁ, আপনার যে এটাই নাকি পেইড? দেখিয়ে দিলাম আজকে। আপনার যদি এলিমেন্টর এটা দিয়ে প্রোটা করা আপনার যাবে না? অ্যাভেলেবেল না থাকে, তাহলে এটা জি। অল্টারনেটিভ হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। এন্ড আচ্ছা, এটা এটার জন্য কি আবার ইয়া মাত্র ওটা না, আরো আহ, এক্সট্রা জিনিসও আছে অনেক কিছু। মাঝে আচ্ছা। মধ্যে আমি এলিমেন্টর প্রো থাকলেও এটা ইউজ করি, কারণ এটার কিছু কিছু ফিচার এন্ড উইজেটস খুব হ্যান্ডি। আচ্ছা। ঠিক আছে, যেমন যে কন্টেন্ট ট্রিগার দেখেন, সবগুলোই খুব স্মার্ট। ঠিক আছে, আপনার নিউজ নিউজ আছে না, এগুলো দিয়ে যে ট্রিগার দেখছেন। হ্যাঁ, নিউজ প্রেজেন্টের ক্ষেত্রে, বিজ্ঞাপনগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হ্যাঁ, করা হট হয়। নিউজ, ব্রেকিং নিউজ টাইপ যেগুলো আছে জি ওগুলো। জি। এটাকে আরো কাস্টমাইজ করতে পারবেন, এটা ইমেজ এন্ড টাইটেল বাদ দিয়ে শুধু টাইটেল দিতে পারেন। তো এটা এর মতো করা যাবে যে অটোমেটিক এটা ঘুরবে কিছুক্ষণ পর পর। এটাই তো হচ্ছে, এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওটাই হচ্ছে এটা। সেটা একটু জি ভাইয়া। কাস্টমাইজ করবেন, একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো আপনাদের কাজ হচ্ছে একটা উইজেট যাতে বাদ না যায়। ঠিক আছে, দুই ওকে। একটা হয়তো বুঝবেন না, ওটা কোনো সমস্যা নাই। বাট যেগুলো বুঝবেন ওটা তো আমরা জানি। So, ওগুলো এমন কোনোটা যাতে না থাকে যে বাদ গেছে। ঠিক আছে। জি ভাইয়া। আর না এই বুঝলে পেজটার আপনি তো মধ্যেই আছেন। এই 51টা উইজেট তো থাকবেই, যেগুলো কাস্টমাইজ শুধু ইউজ করছেন না, কাস্টমাইজও করছেন। জি এবং ভাইয়া। এইখানে একটা পপ আপ লোড হবে, আপনার পেজটা লোড করার 10 সেকেন্ড পরে বা 5 সেকেন্ড পরে একটা পপ আপ লোড হবে। ঠিক আছে, পপ আপটা আপনার আপনার মতো মতো করে বানাবেন, বাট একটা পপ আপ যাতে লোড হয় অ্যাটলিস্ট। বুঝছি অ্যাসাইনমেন্ট। ওকে জি ভাইয়া, বুঝবে এখানে আর কোনো। অল ইন ওয়ানের অ্যাসাইনমেন্টটা তো আসলে দিলাম না, ওটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো তিনটা কন্টেন্ট শিখছি, তিনটা কন্টেন্টই একদম ক্লায়েন্ট টার্গেটেড। সো তিনটা কন্টেন্টই আপনাদের প্রজেক্ট করার সময় লাগবে। মাথায় রাখবেন এটা, পপ আপটা, ব্যাকআপটা, আর হচ্ছে এই যে যদি এলিমেন্টর প্রো এর অল্টারনেটিভ কিছু দরকার হয় তখন এটা। এরপরে আমরা হচ্ছে প্রিমিয়াম অ্যাডন কভার করব। আজকে ফ্রি অ্যাডন দেখাই দিলাম, এরপর থেকে প্রিমিয়াম অ্যাডন কভার করবো, এন্ড প্রিমিয়াম অ্যাডন গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা কি ভাইয়া, আবার একটু প্লিজ। অ্যাসাইনমেন্ট হচ্ছে রয়্যাল অ্যাডনের যে উইজেট গুলো আছে, এই যে রয়্যাল অ্যাডন, এই উইজেট গুলা সবগুলা আমরা যে এলিমেন্টর প্রো যেভাবে কাজ করছিলাম, একটা একটা নিচি কাস্টমাইজ করছি, নিচি কাস্টমাইজ করছি, একটা পেজ, বিশাল বড় পেজ হয়েছিল না জি। এরকম। জি জি। এটা দিয়ে এই যে 51টা উইজেট আছে এখানে, এই 51টা উইজেটই যাতে আপনার পেজে থাকে। আজকে 5টা করলেন, কালকে 10টা করলেন, এরকম করে কমপ্লিট করে ফেলে জমা দিয়ে দিবেন, জমা দিবেন এই পেজের লিঙ্কটা। এই পেজের মধ্যে যাতে পেজটা লোড করার পরপরই 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে একটা পপ আপ যাতে শো করে। ঠিক আছে। ওকে। পপ আপ শো করার জন্য কি ভাইয়া কোনো ট্রিগার দিবেন, কন্ডিশন, মানে এই অবস্থায় পপ আপটা শো এই যে করাইতে হবে? 10 সেকেন্ড বা 5 সেকেন্ড যেটাই দেন আপনি, ওকে ভাইয়া। ওইটাই লজিক। ওকে, সো এটাই থাকবে আপনাদের কাজ, সুন্দর মতো করে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। আমি জি আপনাদের ভাই, আর কাজ। ভাই আমাদের একটু ইয়াটাকে দেখাবেন, আপনার ওই ট্রান্সপারেন্ট হেডার যেটা ছিল লাস্ট অ্যাসাইনমেন্টে, কিভাবে করবো এটা। আচ্ছা আচ্ছা, ওইটা এখানে দেখ। ভাইয়া ঠিক আছে, আচ্ছা, দুইটা হেডার ছিল ভাইয়া, আপনার একটা ট্রান্সপারেন্ট ছিল, আবার মুভ করার সময় বুঝতে আরেকটা পারছি, হেডার শো ওটা করতো। একদিন দেখাই দিব আবার একদিন। ওকে ভাইয়া, ঠিক আছে। আর ভাই এটা দেখাবেন বলছেন যে অফ দ্য রেকর্ড। হ্যাঁ হ্যাঁ,